তারা বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরবার পথে রাতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আমার ভাই, আমার ভাইপো, আমার ভাইজি একসাথে, এবং হসপিটালে এখনও আশঙ্কাযুক্ত অবস্থায় আমার পরিবারের আরও 3জন সদস্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি সবার কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করি। এই পরিবারের 3জন সদস্য একসঙ্গে মারা গেছে। এরা ছিল মোট 6জন সদস্য, একই গাড়িতে আসছিল। আসার পথে যে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনায় বাবা মারা গেল, ছেলে মারা গেল এবং ছেলের মেয়ে একমাত্র কন্যা সন্তানটাও মারা গেল, এবং আরও 3জন তারা মারাত্মক আহত হয়ে তারা এখন মৃত্যু সন্দিক্ষণে রয়েছে হাসপাতালে। মোটামুটি কথা আমরা এইভাবে বলতে পারি যে আমাদের এখানে এই মৃত্যুকে কেন্দ্র করে টোটাল এলাকায় একটা শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে, এবং এই পরিবারে যে তার স্বজনরা যে কান্নাকাটি করবে সেই লোকটি কিন্তু আজকে এখানে নাই। তো সব মিলিয়ে এটা একটি শোকাবহ এবং এই ঈদের আনন্দে আজকে বিষাদে পরিণত হয়েছে, এটাই আমরা বলতে পারি। এমন ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, যে দুঃখজনক ঘটনা যে বাবা, ছেলে এবং নাতিন একই সঙ্গে যে 3জনের যে মরদেহ পাশাপাশি রাখা আছে 3টে খাটিয়া, এটাই খুবই দুঃখজনক ঘটনা। পাশাপাশি যে আমাদের এলাকার লোকজন আর কি প্রত্যেকটা মানুষ এই ঘটনার দিকে শোকাবিহ্বল হয়ে গেছে। মোটামুটি কারোর মুখে কোনো কথা নেই, বার্তা নেই, সবাই হতভম্ব একটা অবস্থা। আপনারা জানেন যে আমাদের যশোর থেকে ঝিনাইদহ রাস্তাটা অতিমাত্রায় খারাপ হওয়ার কারণে মাগুরার এই রাস্তাটিতে অতিরিক্ত জ্যাম সবসময় থাকে, গাড়ির আধিক্য থাকে। ফলে ঝিনাইদহ যশোর এই রাস্তাটা সংস্কার করলে অন্ততপক্ষে একটু হলেও এই দুর্ঘটনা কমতে পারে। বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, এভাবে অশ্রু আর বিসর্জিত না হোক, মানুষ শান্তিতে নিরাপদে পথ চলুক। গাছের সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। অ্যাক্সিডেন্ট হলে এনাদের 2জনের অবস্থা মেলা খারাপ ছিল। মেয়েটা, ছোটো মেয়েটা যারা 5-6 বছর বয়স, ও মেয়েটা তখন জীবিত ছিল। আমরা যখন হসপিটালে গেলাম তখন আমরা যে দেখি হসপিটাল সূত্রে ওনারা বলতেছে যে আমরা এখানে পেয়েছিলাম জীবিত, কিন্তু আমরা ট্রিটমেন্ট দেওয়ার আগেই সে মারা গেছে। বাড়ির খুব মর্মাহত অবস্থা, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, যেহেতু এক পরিবারের 6জনই 3জন মারা গেছে আর 3জন খুব গুরুতর অবস্থায় আছে।